নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো প্রথমে আমি আজকে একটুখানি আলমারি গোছগাছ করব, কারণ অনেক দিন ধরে পড়ে আছে আলমারির জামা কাপড়গুলো, কিছু গোছানো হয়নি, যেমন তেমন করে রেখে দিয়েছি। তাই আজকে সময় আছে বলে আমি একটু করে নেব। দেখো আলমারিটা কীরকম হয়ে আছে। তো আলমারিটা একটু গোছগাছ করতে হবে। আর এই নাইটিগুলো আমাকে এই নাইটিগুলো খুব বড় বড়, এগুলো কেটে আমি ছোট বানিয়ে নেব, কারণ আমার সাইজটা অনেকটা ছোট, তাই ছোট করে একটু বানিয়ে নেব। এই 3টে নাইটি আছে, এইগুলোকে এখন কাটছাট করব। আর যে জামা কাপড়গুলো পরবো সেইগুলো একটু বার করে ঠিকঠাক করে রাখি, কারণ বাইরে আমাকে প্রায় বেরোতে হয়। এই নাইটিগুলো এখন আমি কেটে নেব। এই নাইটিগুলো না কাটলে আমি কিছুতেই পরতে পারি না, কতটা লম্বা দেখো। এই জন্য নাইটিগুলো একটু কেটে নিই। আর এই নাইটির চিটগুলোই কী করি জানো তো, এই নাইটির চিটগুলো এত ভালো থাকে, এগুলো দিয়ে আমি এক একটা ব্যাগ বানিয়ে নিই। ব্যাগগুলো খুব সুন্দর হয়। ইউটিউব দেখেই আমি শিখিয়েছি, ইউটিউব থেকে আমি এই ব্যাগ বানানো শিখেছি। তো এই নাইটির কাটা অংশগুলো দিয়ে আমি ব্যাগ বানিয়ে নিই। এই দেখো বন্ধুরা, এই অংশটা আমি কেটে নিয়েছি। এই অংশটা দিয়ে আমি একটা ব্যাগ বানিয়ে নেব। যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো। নাইটিটাকে এবার আমি একটু সেলাই মেশিনে জুড়ে নিই। এখন টাইম আছে, রান্নাঘর এখন দেরি আছে বলে একটু এই কাজগুলো সেরে নিচ্ছি, কারণ সময় তো একদম পাই না সেলাই মেশিনে বসার। কত কাজ পড়ে আছে, কিন্তু মেশিনে বসার কোনো সময়ই পাই না। আর আমার এই ঘুমের নেশা, খাওয়া দাওয়ার পরে না শুলে আমার একটুও ভাল লাগে না। ওই টাইমটা আমার নষ্ট হয়ে যায়, ওই শুয়ে বসে আমার নষ্ট হয়ে যায়। এখন কাজগুলো করে নিলে আমার খুব ভালো হয়। বন্ধুরা, সব দেখানো সম্ভব নয়, কেননা তোমাদের ভালো লাগবে না, তাই কাটসাট করেই আমি দেখাচ্ছি। তো আমি নাইটিটা পুরো সেলাই করে নিয়েছি। এটা এবার রেখে দিই। দেখো বন্ধুরা, এটা আমার ফেসিয়াল করার জায়গা। এখানে আমার নানা ফেসিয়ালের কিট আছে। এই যে এই একটা কিট আছে, এই কিটটা এত ভালো, এত গ্লো করে যে কি বলবো, এটা ডায়মন্ড কিট। আর এখানে আমার নানা ফেসিয়ালের কিট আছে। এগুলো এত খারাপ অবস্থায় রাখা আছে যে কি বলবো, আমার বাড়িতে রাখার সেরকম ব্যবস্থা নেই। দেখো এক গুচ্ছ, এগুলো আমার কাস্টমারদের জন্য। এমনিভাবেই আমাকে রাখতে হয়। কি করব, যখন কোথাও যাই কাজে, তখন আমাকে খুব কষ্ট হয় খুঁজে খুঁজে বার করতে, কিন্তু রাখারও সেরকম ব্যবস্থা নেই, তাই এর মধ্যেই রাখতে হয়েছে। কিছু কিছু কিট শেষ হয়ে গেছে, সেগুলো বাতিল করে দেবো, সেগুলো ফেলে দেব। আর এটা এটা এত ভালো, এত ভালো নেচারসের ডায়মন্ড, এটা এত গ্লো করে তোমাদের কি বলবো, এটা ইনস্ট্যান্ট গ্লো।
সকালের প্রাত্যহিক কাজগুলো করে নিচ্ছি। সকালবেলায় একবার করেছি, আর একবার এই এক জায়গায় বেরোতে হবে তাই একটু করে নিলাম। এগুলো তো আমার প্রতিদিনের প্রাত্যহিক কাজ, এগুলো না করলে মনটা ভালো লাগে না। আর প্রতিদিনকার কাজ প্রতিদিন করে নিলে না জায়গাগুলো খুব পরিষ্কার থাকে, সুন্দর থাকে। এটা কন্ট্রোল তুলে এনেছি, কন্ট্রোলের চালগুলো ঢেলে রাখছি। আমাদের কন্ট্রোলের চালেই খাওয়া হয়, কেননা কন্ট্রোলের চালে উপকারিতা বেশি। আর কন্ট্রোলের চালগুলো মোটামুটি ভালোই দেয়, খারাপ দেয় না, খেতে খারাপ হয় না। কন্ট্রোলের চালের ভাত খুব একটা খারাপ হয় না। ছেলের ঘরের বিছানাটা একটু বাগিয়ে দিই। ও না নিজের কাজ কিছুতেই নিজে করতে শেখেনি এখনো পর্যন্ত। কি বলবো, দেখো বিছানার কি অবস্থা করে রেখে দিয়ে গেছে। একটু যে এগুলো গুছিয়ে নিই, একটু পরিষ্কার করে নিই, সেটা কোনো দিনও শিখলো না। এখন সিঙ্গেল আছে মেনে নিচ্ছি, কিন্তু ভবিষ্যতে একটা মানুষের উপর তো চাপ পড়বে বলো। একটু নিজের কাজ নিজে করে নেওয়া ভালো। পুরো তোষকটা নিচে নেমে চলে এসছে, ওতেই ও ঘুমোচ্ছে। ছেলের ঘরটা গুছিয়ে দিলাম, এবার রান্নাঘরে যাব, রান্নার কাজগুলো সেরে নিই। রান্নাঘরে প্রতিদিনের মতো বাসন কোসনগুলো একটু জল বুলিয়ে নিতে হবে, কারণ একবার ধোয়া হয়ে থাকে তারপরে অনেকক্ষণ পড়ে থাকে বলে ধুলো টুলো পড়ে। ওই জন্যে একটু বাসন কোসনগুলো জল বুলিয়ে না নিলে ভালো লাগে না। এটা আমার একটা বাসিক বলতে পারেন, কারণ এই বাসনগুলো একবার ধোয়া হয়ে গেছে, রেখে দিলেই হয়, কিন্তু আমার আর একবার করে না ধুলে মনটা পোষায় না, কারণ এতে ধুলে বালি বসেছে। তো এখন আমি ব্রোকলির তরকারিটা করব, ব্রোকলি দিয়ে একটা তরকারি করব, আর এতে একটুখানি বড়ি দিয়ে দেবো। বড়ি দিয়ে ব্রোকলি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। বড়িটাকে ভেজে তুলে নেব, একদম কম তেল দিয়েছি। কারণ তেল দিয়ে রান্না করলে খেতে তো ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে খুবই অসুবিধা হয়ে যাবে। আমাকেও তাই এইরকম সেদ্ধ সেদ্ধ তরকারি খেতে হয়। কি করব, আমার হাজব্যান্ড খাবে না, আমি খাবো, ওই জন্য আমিও তাই খাই। আর খেয়ে খেয়ে জানেন তো অভ্যাস হয়ে গেছে, আর আমার কোনো অসুবিধা হয় না। বরং এই রকম খাওয়া দাওয়া আমার আগে হজমের প্রবলেম ছিল, কিন্তু এখন এই হালকা তেল মশলা খেয়ে খেয়ে না হজম শক্তিটা এখন ভালো হয়ে গেছে। আর এই ব্রোকলি দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারিটা করে নেব।
একটুখানি তেল দিতে হবে। মশলাগুলো আমি সব অ্যাড করে দিয়েছি। এবার একটু কষিয়ে নেব, কষিয়ে জল দিয়ে একটু কুকারে দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে তরকারিটা তাড়াতাড়ি। আমার রান্না করতে বেশিক্ষণ লাগে না, কুকারে করে নিই বলে অনেকটা সাশ্রয়ও হয় আর সময়টাও বাঁচে। বকুলির তরকারি আমার তৈরি হয়ে গেছে। এবার একটু সিমের ঝাল করে নেব। এবার এই গাজর আলুর তরকারি আজকে একটু করব। গাজর দিয়ে আলু দিয়ে তরকারি করে নেব। আর এই বোতলগুলো দেখো কীরকম অনলাইন থেকে কিনলাম, যাতে বোতলগুলো তেল না ঝরে, কিন্তু বোতলের গা থেকে তেল ঝরেই যাচ্ছে। তাহলে এর মানেই বা কী? কেনার এক গাদা টাকা দিয়ে কিনলাম, যে বোতলের গা দিয়ে যদি তেল ঝরে তাহলে কি ভালো লাগে? গোটায় তেলে ভর্তি হয়ে যাচ্ছে। আর এই সবজিটা দিয়ে দিলাম, এটা একটু কষিয়ে নিয়ে মশলা দিয়ে তৈরি করে নেবো। একটু ধনে পাতা দেবো, ধনে পাতাটা দিলে এটা টেস্ট বাড়ে, না হলে খেতে একদম ভাল লাগে না। ধনে পাতার গন্ধতেই খেতে এটা ভাল লাগে তরকারিটা। তরকারি খানিকটা আমি করে নিলাম, আর কি করা যায় দেখা যাক। অল্প করে একটু সজনে ফুলের তরকারিও করে নিলাম। সজনে ফুলগুলো আনা হয়েছে। সজনে ফুলের তরকারি খেতে খুব ভালোবাসি, আপনাদেরকে আগেই ভালো বলেছি। তাও পরিমাণে খুবই কম আছে, বেশি নেই, তাই অল্প একটু আলু দিয়ে সজনে ফুলের তরকারিটা করে দিচ্ছি। এটা বসানো থাক, আমি ধনে পাতাটা ততক্ষণকে বেছে নিই, ধনে পাতার চাটনি করব। ধনে পাতা অনেক আনা হয়েছিল, তাই ধনে পাতা বেশিরভাগটাই পচে গেছে, নষ্ট হয়ে গেছে, সব ফেলে দেব। আর এইখানগুলো একটুখানি গোছ গাছ করে নেব। ধনে পাতাটা যেটুকু আছে আজকে করেই শেষ করে দেব। চাটনি করে নেব ধনে পাতা। আর এই আনাজের খোলাগুলো রেখে দিলাম, গরু এলে গরুকে দেবো, নাহলে ডাস্টবিনে ফেলে ফেলে দিয়ে চলে আসবো। আমার সজনে ফুলের তরকারিটাও রেডি হয়ে গেছে, এটাও সাজিয়ে রেখে দিই। আজকে ভাত রাঁধতে ভুলে গেছিলাম। আমি প্রতিদিন প্রায় এই ভুলটাই করি, ভাত রাঁধতে ভুলে যাই। আজ এতটা বেলা হয়ে গেছে, পরে দেখছি যে আমি তরকারি সব হয়ে গেছে, কিন্তু ভাতটা রাঁধতেই ভুলে গেছি। এই ভুলটা আমার মাঝে মধ্যেই হয়ে থাকে। আর এক এক দিন তো বন্ধুরা, এক এক দিন তো এমন ভুল হয় যে আমি সব তরকারি হয়ে গেছে, 2-2:30 বেজে গেছে, কিন্তু ভাতটা রাঁধতে ভুলে গেছি। এবার সে মাথায় হাত পড়ে যে আজকে আমি ভাত রাঁধতে ভুলে গেছি। কোনো রকমে সে বাঁশকাঠি চাল থাকে, সে বাঁশকাঠি চালে একটু কোনো রকমে সেদ্ধ হলেই হয়ে যায়, সেইটা দিয়ে একদিন আমি চালালাম। কি অসুবিধায় পড়ে যায়, কেন যে আমার এত ভুলো মন আমি জানি না। তাই আজকেও ভাত রাঁধতে ভুলে গেছিলাম। তো এখন ভাতটা এই দেখো, এখন ভাতটা আমি এই বসালাম ইন্ডাকশানে। আর এই আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে অনেক অনেক কমেন্ট করো, অনেক লাইক করো।
তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকো, রাধারানী সবার মঙ্গল করুন।